আমি আবু সৈয়দ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অ্যাসিস্ট্যান্ট টিচার, রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো। প্রায় 6 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। এই করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয় বাড়িতে পড়াশোনা ভালোভাবে করেছো। আজ তোমাদের আমি ইংলিশ সেকেন্ড পেপার ভয়েস চেঞ্জ পড়াবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, হি কলস ইউ, ইউ আর কল বাই হিম। কেন হলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অবজেক্ট আর সাবজেক্ট যাবে। ইউ সাবজেক্টের পর অ্যামিজারের যে কোনো একটা বসবে, আর ইউর পর আর বসে। ভুল ভাবলে সর্বক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হবে। তারপরে একটা প্রিপোজিশন বাই বসবে, বাই হিম। পরে 2 নম্বর দেখো, দি ম্যান ওয়াশেস দ্য হাউস, দি হাউস ইজ ওয়াশ বাই দ্য ম্যান। তাহলে এখানে দি হাউসের পর ইজ বসলো, অ্যামিজারের যে কোনো একটা বসবে, মূল ভাবটা সর্বক্ষেত্রে পাস করছিল, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে দি ম্যান। তারপর আসো ডবল অবজেক্ট। যে সেন্টেন্সে ডবল অবজেক্ট যে কোনো একটি দিয়ে করতে হয়। হ্যাঁ, এখানে হি টিচেস আস ইংলিশ, এখানে আমরা উই আর টট ইংলিশ বাই হিম। কেন হলো? কেমন করে হলো? ইংলিশ দিয়েও করা যায়, আজ দিয়েও করা যায়। আমরা আজকে উই নিলাম, উই আর টট ইংলিশ বাই হিম। দি কাউ গিভস আস মিল্ক, এখানে মিল্ক দিয়েও করা যায়, আজ দিয়েও করা যায়। তাহলে উই আর গিভেন মিল্ক বাই দ্য কাউ, কিংবা মিল্ক ইজ গিভেন আস বাই দ্য কাউ। তবে দি ইউজ অফ হু, হুইজ, হোয়াট, হোয়াই ইজ গিভেন বিলো। WS কোশ্চেনের ক্ষেত্রে তোমার হু থাকলে বাই হু, হোয়াট থাকলে হোয়াটে বসবে, হোয়াই থাকলে হোয়াইয়ে বসবে, হুইজ থাকলে হুইজে বসবে। এখন দেখো, হু কলস মি, অ্যান্সার বাই হুম অ্যাম আই কল। কেন হলো? তাহলে হুর বদলে বাই হুম, তারপরে বি ভার্ব, অক্সিলারি ভার্ব, অ্যামিজারের যে কোনো একটা বসলো, যে বাই হুম অ্যাম, সাবজেক্ট আই, মূল ভাবটি পাস্ট পার্টিসিপল কল্ড। হোয়াট ডু ইউ ওয়ান্ট, 2 নম্বরটা দেখো, হোয়াট থাকলো হোয়াট, মূল বি ভার্ব আসলো ইজ, মূল ভাবটি পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, প্রিপোজিশন বাই ইউ। হোয়াই ডু পিপল স্পিক ইংলিশ, তাহলে হোয়াই থাকলো, হোয়াই ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক থাকলো, ইজ ওয়ান্টেড বাই ইউ। শেষ হলো। ইন্টারোগেটিভ সেন্টেন্স আসো, ডু ইউ সি দ্য বার্ড। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু ডু আছে সেহেতু তোমরা এটা অ্যাসার্টিভ করে নিতে হবে। হ্যাঁ, তারপরে তোমরা দেখো, তাহলে অ্যাসার্টিভ করে নিলে তাহলে ডুটা উঠে গেল, ইউ সি দ্য বার্ড। তাহলে দি বার্ড ইজ সিন বাই ইউ, ইজটা সামনে দাও, ইজ দ্য বার্ড সিন বাই ইউ। ডু ইউ নো হিম, ডু ইউ নো হিম। হি নিয়ে আসো, হি ইজ, ইজটা সামনে গেল, ইজ হি নোন টু ইউ, নোনের পরে সাধারণত টু বসে। তারপর ডু ইউ ওয়ান্টস দিস বুক, ইজ দ্য বুক ওয়ান্টেড বাই ইউ। ইনফিনিটিভ টু ব্যবহার, আই সি হিম কাম, হি ইজ সিন টু কাম বাই মি। কেন হলো? হি ইজ সিন, অ্যামিজারে যে কোনো একটা বসবে সাবজেক্টের পর, হি ইজ সিন। তারপরে টু কাম, দুইটি ভার্ব পাশাপাশি বসলে ইনফিনিটিভ টু ব্যবহার হয়। তারপরে প্রিপোজিশন বাই মি। তাহলে এখানে হি ইজ সিন টু কাম বাই মি। উই মেক হার সিং,
এখানে সি আসলো, শি ইজ মেড, মূল ভাবটি পাস করছে, হি ইজ মেড টু সিং বাই আস। পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি পাস্ট ইনডিফিনিট একটি পরিস্থিতি পাস্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভ করার সময় অবজেক্টটা সাবজেক্ট যাবে, সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়ারে যে কোনো একটা বসবে, মূল ভাবটি পাস পজিশন হবে, তার প্রিপোজিশন বাই, তারপর আই থাকলে বি, হি থাকলে হার, সি থাকলে হার, হি থাকলে হিম, তে থাকলে তেম, হ্যাঁ, উই থাকলে আস। হ্যাঁ, দেখেন আছে আই স এ বার্ড, এ বার্ড ওয়াজ সিন বাই মি। এই বার্ডের পর ওয়াজরে যে কোনো একটা বসলো, সাবজেক্ট অনুসারে ওয়াজ বসলো, মূল ভাবটি সর্বক্ষেত্রে পাস পার্টিসিপল হবে, সিন বাই মি। হি কিল্ড এ বার্ড ওয়াজ কিল্ড বাই ইউ। তারপরে দেখো দি বয় ওপেন দ্য ডোর, দি ডোর ওয়াজ ওপেন বাই দ্য বয়। ডবল অবজেক্ট, যে হ্যাঁ একটি ভয়েস যদি ডবল অবজেক্ট তাকে যে কোনো একটি দিয়ে করতে হয়, তাহলে এখানে আছে হি গেভ মি এ বুক, মি দিয়ে বললাম আমরা, মি থাকলে আই হবে, আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। হি টট আস ইংলিশ, যে কোনো একটা দিয়ে করতে পারবা তোমরা। তাহলে আমরা আজ থাকলে উই দিয়ে সহজভাবেই করি, উই ওয়ার টট ইংলিশ বাই হিম। ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো, ডিড ইউ সলভ দ্য প্রবলেম, যেহেতু এটা অ্যাসাইটিভ করে নিতে পারো, দে সলভ দ্য প্রবলেম, তাহলে অবজেক্ট সাবজেক্টের দি প্রবলেম ওয়াজ সলভ বাই দেম, যেহেতু ইন্টারোগেটিভ সেই জন্য ওয়াজটা সামনে গেল, ওয়াজ দ্য প্রবলেম সলভ বাই দেম। WS কোশ্চেনের ক্ষেত্রে তোমরা হু থাকলে বাই হুম, হুইচ থাকলে হু থাকলে বাই হুম হবে, হোয়ার থাকলে হোয়ার হবে, হোয়াট থাকলে হোয়াটে হবে, হুম থাকলে হু হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো হু ক্যারি দ্য ব্যাগস, তাহলে হু থাকলে বাই হুম হয়, বাই হুম ওয়ার দ্য ব্যাগস, বাই হুমের পরে বিভাগ অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ারের যে কোনো একটা বসাইতে হবে, তো বাই হুম ওয়ার দ্য ব্যাগস ক্যারিড, প্রশ্নবোধক চিহ্ন। হুইচ বুক ডিড ইউ বাই, হুইচ বুক ওয়াজ বট বাই হিম, ওয়াজ বসলো হুইচ বুকের পরে বিভাগ ওয়াজ বসলো, ওয়াজ মূল ভাব পাস পার্টিসিপল হলো, বট বাই হিম। হু টট ইউ ইংলিশ, তো হুর বদল বাই হুম, ওয়ার ইউ টট ইংলিশ। হোয়ার ডিড ইউ সি হিম, হোয়ার ওয়াজ দ্য সিন বাই ইউ। হুম ডিড ইউ কল, হু ওয়াজ কল বাই ইউ। তোমরা নিশ্চয় বুঝেছ। আমরা এখন চলে আসি ইনফিনিটিভ টু ব্যবহার। দে মেড মি লাভ, তাহলে দুটি ভার পাশাপাশি থাকলে সাধারণত ইনফিনিটিভ টু ব্যবহার হয়। তাহলে এখানে দেখো মি আই ওয়াজ মেড টু লাভ, দুইটি ভার পাশাপাশি, তার মাঝে টু বসলো, বাই দেম। উই স দ্য বয় ক্রস দ্য রোড, দি বয় ওয়াজ সিন টু ক্রস দ্য রোড। রিফ্লেক্সিভ অবজেক্টের ভার্বের ব্যবহার, রিফ্লেক্সিভ ভার্বের ব্যবহার দেখো, যখন অবজেক্ট রিফ্লেক্সিভ থাকবে তখন কখনোই রিফ্লেক্সিভ হিমসেলফ, হার সেলফ, দেব সেলফ, আওয়ার সেলফ এগুলো কখনোই সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে না। যেটা সাবজেক্ট যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্ট দিয়েই ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে যেহেতু এটা পাস্ট ইন্ডিফিনিট, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হি ওয়াজ কিলের পর প্রিপোজিশন বাই বসলো, হিমসেলফ। দি লেডি প্রেসড হারসেলফ, দি লেডি ওয়াজ প্রেসড বাই হারসেলফ। তোমরা পরবর্তীতে তোমরা বাকি এগুলো দেখে আসবা। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এগুলো তোমরা একটু গঠন নিয়ম এগুলো এর আগে পড়ানো হয়েছে, তোমরা আরো ভালোভাবে দেখে আসবা। পরবর্তীতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এগুলো পড়াবো। থ্যাংক ইউ।